হ্যালো বন্ধুরা, আমি মুভি এক্সপ্লেন থেকে জেরি। আজ আমরা কথা বলবো 2025 সালের চীনা ড্রামা 12 লেটার্স নিয়ে। গল্প শুরু হয় ছোট শহরের এক পরিবারের চারপাশে, যেখানে প্রত্যেক চরিত্রের জীবনে লুকিয়ে আছে রহস্য, প্রেম এবং জীবনের কঠিন সিদ্ধান্ত। মূল চরিত্র লিউ ইয়ান, একজন তরুণ নারী যিনি শহরের বাইরে চাকরি করতে গিয়ে নিজের পরিবার এবং প্রাক্তন সম্পর্কের মধ্যে সমন্বয় করতে হয়। তিনি লক্ষ্য করেন তার জীবন একরকম গতিহীন এবং প্রতিদিনের ছোটখাটো ঘটনার মধ্যে লুকানো আছে বড় পরিবর্তনের ইঙ্গিত। একদিন তিনি 12টি অজানা চিঠি পান, যা তার জীবনকে পুরোপুরি পাল্টে দেয়। এই চিঠিগুলোতে লেখা থাকে তার নিজের অতীত, প্রিয়জনদের নানান সিক্রেট এবং এমন কিছু সিদ্ধান্ত যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রতিটি চিঠি লিউকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে। বিশ্বাস এবং পারিবারিক বন্ধন। গল্পে দেখা যায় কিভাবে ছোট ছোট সিদ্ধান্তগুলো কেবল তার জীবন নয়, বরং চারপাশের মানুষদের জীবনও পরিবর্তন করে। শেষে লিউ শেখে যেসব চিঠি পাওয়া যায় তার আসল মানে কেবল অতীত জানানো নয়, বরং নিজের মনকে চ্যালেঞ্জ করা। সে বুঝতে পারে জীবনের সত্যিকারের শিক্ষা আসে নিজের ভুল থেকে শেখার মাধ্যমে এবং নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নেওয়ার মাধ্যমে। 12 লেটার্স মুক্তি পায় 2025 সালের মাঝামাঝি। এটি চীনের ড্রামা অ্যান্ড রোম্যান্স ধারার মধ্যে সারা দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো প্রতিক্রিয়া পায়। অনেকে এই সিরিজটিকে সেন্টিমেন্টাল এবং থ্রিলার মিশ্রণ হিসেবে উল্লেখ করেছেন। এই সিরিজটি বর্তমানে নেটফ্লিক্স এবং টেনসেন্ট ভিডিওতে স্ট্রিম করা যাচ্ছে। সাবস্ক্রিপশন থাকলে পুরো সিরিজ দেখা যাবে। বন্ধুরা, তোমরা কি দেখেছো 12 লেটার্স? কমেন্টে জানাও কোন চিঠি বা মুহূর্ত তোমার কাছে সবচেয়ে প্রভাবশালী ছিল। আর মুভি এক্সপ্লেনের সাথেই থাকো, যেখানে প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে থাকে এক নতুন রহস্য এবং সত্যি অনুভূতি।